यहाँ पर सेवा करने 1 हफ्ता से ये डंडा चला के मारे हम लोग को, हम लोग का पास যারা হারিয়ে গেছিল 42 জন, সেই 42 জনকে আমরা ঘরে পৌঁছে দেবো। আপনার নাম কোন है क्या है? आपका नाम दिखाइए, आपका नाम दिखाइए, आपका नाम दिखाइए, आपका नाम दिखाइए। मोबाइल আজ মকর সংক্রান্তি, সনাতন ধর্মের এক পবিত্রতম দিন আজ। স্বামী সঞ্জয় দাস মহারাজজি গঙ্গাসাগরের মেন পুরোহিত স্নান যাত্রা করে সকাল সকাল ফিরছেন। আর একটা নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেখার জন্য একান্ত অনুরোধ রইল। আজ জানুয়ারি মাসের 15 তারিখ 2026। আজ হচ্ছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গাসাগরের সমুদ্র পাড়ে এই মুহূর্তে জনসমুদ্রের ঢেউ নেমেছে। সারাদিন কর্মব্যস্ততার জন্য পুজো দেওয়া হয়নি, তাই সন্ধ্যাবেলা আমরা পুজো দিতে এলাম। আর দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কাতারে কাতারে ভিড়, জনসমুদ্র বইছে যেন গঙ্গাসাগরের বুকে। পরিবেশকে দূষিত করবেন না, তাকে বাঁচিয়ে রাখুন। बोध गया साहब मनोज आपके लिए सूचना केंद्र के नीचे आपका प्रतीक्षा कर रहे हैं। তো এখন হচ্ছে সন্ধে 7:30 আর ভিড় দেখুন। पिंजरी से आए हुए अशोक झा, सुरेश सिंह, आपके लिए शांति देवी सूचना केंद्र के नीचे आपका प्रतीक्षा कर रही है। बक्सर सोनीपत से आए हुए मोनू राजभर। কপালটা কতটা ভালো দেখুন একবার। সামনেই স্বামী সঞ্জয় দাস মহারাজজি, গঙ্গাসাগরের মূল পুরোহিত, তার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। ওনার সঙ্গে দেখা করা একটা ভাগ্যের ব্যাপার। সবাই ভিড় করে আছেন ওনার দর্শন কিংবা ওনার আশীর্বাদ পাওয়ার জন্য।
আজকে আমার জীবন পুরো সার্থক হয়ে গেল। যে কপিলমুনি আশ্রমের যে মেন মহারাজ, সেই মহারাজের সঙ্গে আমি দেখা করলাম, তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলাম। তো এর থেকে বড় পাওনা জীবনে আমি এই আগের বছরও আমি পেয়েছিলাম, এই বছরও পেয়েছিলাম। ভগবানের সহায় আছে সেইটুকু। আর বাইরের দৃশ্য এরকম। তো আমি এখন আছি পুরো মন্দিরের গর্ভগৃহে। আর সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণ হয়েছে এই পোল্লা, এই পোল্লাটের জন্যই হচ্ছে সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ দর্শন মহারাজের সঙ্গে দর্শন হয়েছে পুরো এর জন্য। জয় বাবা কপিলমুনি। অনেক অনেক ধন্যবাদ। जय श्री महाकाल ओम नमो नारायण। जैसे कि आप जानते हैं गंगा सागर का मेला चल रहा है। इतना पावन उत्सव अपने सत्य सनातन धर्म का, इतने श्रद्धालु यहाँ पर आ रहे हैं गंगा सागर में स्नान करने के लिए। और कपिलमुनि जी का जो मंदिर है उस प्रांगण में यहाँ पे सभी जूना अखाड़े के साधु सन्यासी, नागा सन्यासी और किन्नर अखाड़े के भी संत महंत यहाँ पे विराजमान हैं। और आज आगमन महाराज जी का आज मिलने आए सभी श्रद्धालुगणों के बीच में आए, हम सबको सम्मान किया और सबको आशीर्वाद दिया। और माता रानी ऐसे ही सभी श्रद्धालुगणों की मनोकामना पूर्ण करें। এখন সময় রাত্রি 10:30। শেষ মুহূর্তের যেন ভিড় এখনও যেন উপচে পড়ছে। আমাদের আজকের রাতটাই শেষ রাত। আগামীকাল সকালবেলায় আমরা ফিরব বাড়ির উদ্দেশ্যে। তো ऐसे करके आगुन जला रहा है। ये बेटा हमरा पहले तनी रक्षा कर। कहाँ से रहने वाले, कहाँ से आया? गोरखपुर से। गोरखपुर का जिला, देवरिया जिला गोरखपुर। ये आगुन जलाने का कौन बोला? हाँ, अलाउंस हो रहा है, दिखला नहीं? जो आगुन जलाने का अपराध है। चला चला हाँ, ठंडा लगेगा। जब घर जलेगा तब क्या करेगा? मेले में सुना थे आग लग गए थे। आग लिवाओ, इतना आग लिवाओ, नाले थाना को बोलेगा, हम पुलिस डाकेगा। वीडियो करो। चला बेटा ओए ओए, जी अगलीवान जी अगलीवा बुझा दिया जाए, बुझा दिया। ये सब आदमी बाहर से आया, बिहार से, और इधर ये आग जला रहा है। अरे भाई बुझा दिया गया है। जल से पानी से लिवाओ, चला बेटा। कोई आग लगेगा ना। আজ জানুয়ারি মাসের 16 তারিখ 2026। সময় ঘড়ি বলছে এখন 5:30। সকালের শেষ মুহূর্তের গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে এই মুহূর্তে আমি আরেকবার ঘুরে গেলাম গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। দেখে নিলাম সকালের পরিবেশ, কারণ আবার আসতে হবে 1 বছর পর। আর আসতে পারবো কি না তারও তো শিওর নেই না, কারণ কখন কি যে হয়ে যায় বলা তো যায় না। ধরুন আসতেই পারলাম না, তাই শেষ মুহূর্তের আর এক ঝলক বাবার দর্শন করে নিলাম। এবারে বেরোতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। সকালে মাথা খারাপ করে নিয়ে চলে যাবে। 10 টাকা কম করতে বলেছি দাদা, ভোট দিলে দাম হয়নি, এটার সঙ্গে দাম হয়েছিল, এটার সঙ্গে দাম হয়। আমি বলছি এইটা বেলার সঙ্গে এ করবে না, দুটো ডালাতে খেতে হবে, দুটো পাল্টা কথা বলবে, ডালাতে শুধু এটা দুটো পাল্টা বলো না। যেটা দিয়েছি ওনাকে যা দিয়েছি তোমার তাই দিই। কিছু দূর আসার পরেই আমাদের বাস আটকে দিয়েছে, আর আমাদের লোককে ধরে
মেরেছে। তো সেই জন্য আমাদের বজরং পরিষদের সবাই মিলে রাস্তায় বসে পড়লাম, পথ অবরোধ করলাম। ঘটনাটা একবার দেখুন। हम बात कर रहे हैं वर्दी का है तुम्हारा? आप रुका हुए क्यों? আপনি উঠতেছেন কেন? तुम धंधा चलाएगा बिना वर्दी का? इसका वीडियो আইডি প্রুফ দেখাও। चला के दिखा दूंगा। तुम्हारा है वीडियो में এখানে যেইভাবে হোক এরা হচ্ছে পয়সা নেওয়ার জন্য রাস্তা আটকাচ্ছে, আমাদেরকে যেতে দিচ্ছে না, রাস্তা বীজ বরাবর আটকে দিয়েছে। এখানে মনে হচ্ছে এখানে একটা সংগঠন চলছে, যে সংগঠন পয়সা নিয়ে গাড়ি ছাড়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে সেই লোক, আইডি প্রুফ দেখাচ্ছে না, ये मारा है, मारा है। এরা ये দেখাচ্ছে না हम এরা। लोग হ্যাঁ। हम लोग आए यहाँ पर सेवा करने 1 हफ्ता से, ये डंडा चला के मारे हम लोग को। तो हम लोग का पास वीडियो है। क्यों मारा आपको? आपका बोलती क्या है? आपका बोलती क्या है? आपका बोलती क्या है? ये क्यों मार रहा है? क्यों? हाँ, ये लोग क्यों मार रहा है? ये लोग क्यों मार रहा है? आप चुपचाप, कोई बात पता नहीं बोल रहा है। आपका नाम कौन है? क्या है? चोर है साला, चोर। आपका नाम दिखाइए, आपका नाम दिखाइए, आपका नाम दिखाइए, नाम दिखाइए, नाम दिखाइए। आपको नाम दिखाइए। मोबाइल हटाओ। मोबाइल कैसे मोड़? कोई गाड़ी नहीं आपको जाएगा, कोई नहीं जाएगा, कोई नहीं इधर जाएगा, इधर सब बंद कर दो। इधर आओ, कोई नहीं जाएगा। ना ना कोई नहीं जाएगा, कोई नहीं जाएगा। सब संगठन हमको सब बंद कर दो। अभी बोला हम लोग ये लोग फोन आजकल करा क्या दिया, है? फोन करिए। आप लोग हाथ किसके बोलने से उठाए हैं? कहाँ उठाइएगा हाथ? हाँ, हाथ कहाँ उठाइएगा? ये आदमी कौन है? आपने लाठी था? आपके लाठी लेके आप मारता है क्यों? कौन है तू? क्यों मारता है? चलाने वाला हाथ उठाने वाला है कौन? है कौन कौन? मैं वर्दी पहना है तू भैया। वर्दी पहना है। चलो। তো আমরা এখন চলে এসেছি লট নাম্বার 88, লট নাম্বার 8। তো লট নাম্বার 8 3 নম্বর ঘাট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনজিওদের ঘাট। তো আর ওই পাড়ার কচুবেরিয়া, ওই পারে আছে কচুবেরিয়া জনসাধারণের জন্য একদম ওপারে। এটা হচ্ছে 3 নম্বর, একবারে হচ্ছে শুধুমাত্র এনজিওদের জন্য হচ্ছে এই ঘাটটা। আমাদের লট পার্সেন্ট যারা হারিয়ে গেছিল 42 জন, সেই 42 জনকে আমরা ঘরে পৌঁছে দেবো। আর সেই 42 জন এই মুহূর্তে আপনাদের চোখের সামনে আপনারা দেখুন, এরা সব হারিয়ে গেছে, এই জন্য এরা সব উঠছে। আর ওই যে সব আসছে আরও টোটাল 42 জন লট, মানে যারা হারিয়ে গেছে তাদেরকে নিয়ে আমরা এখন ওই পারে যাব। ওখানে আমাদের আরেকটা ক্যাম্প আছে বজরং পরিষদ, সেই ক্যাম্পে আমরা রাখবো। আর এই হচ্ছে আমার পেছনে এই যে রেড ক্রসের আমার ক্যামেরাম্যান না, অ্যাকচুয়ালি রেড ক্রসের এর নাম কি জানো? প্রসেনজিৎ। তো এবি ভালো ছেলে, পড়াশোনা করছে, প্লাস হচ্ছে এনজিওর জন্য এই বয়সে এইভাবে যে নিঃস্বার্থে খাটার জন্য একটা যে চিন্তা ভাবনা, একেই এই জন্যই আমরা মানে স্যালুট করি। আর এই জন্যই ওকে আমি এত ভালোবাসি। তো যাই হোক, এই হচ্ছে 3 নম্বর ঘাট, একমাত্র এনজিওদের জন্য এই ঘাট আমাদেরকে আমরা ব্যবহার করব। আর সরকার এই জন্যই আমাদেরকে এই ঘাটটা ব্যবহার করতে দিয়েছে। এখানে খালি বাইরের কোনো লোক থাকবে না, সব হচ্ছে এনজিওর লোকজন থাকবে। হ্যাঁ, তো আমাদের যে
হারিয়ে যাওয়া মানুষগুলো, এই হচ্ছে হারিয়ে যাওয়া মানুষ, ঠিক আছে? এই যে হারিয়ে যাওয়া মানুষ এরা, ও না সরি, এই বাবা এনারা হালাননি শর্ট কচুবেরিয়া থেকে আমরা যাবো লট নাম্বার 8, ঠিক আছে? তো আমাদের তোমার ভ্যাসেল, এটাকে ভ্যাসেল বলে, লঞ্চ না, ঠিক ভ্যাসেল। তো এই ভ্যাসেল আমাদেরকে ছেড়ে দিয়েছি অলরেডি। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো গল্পে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য একান্তভাবে অনুরোধ করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন। তো আমরা চলে এলাম লট নাম্বার 8, 2 নম্বর ফেরিঘাট। আর এইটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের জন্য এই ঘাট, স্পেশাল ঘাট। এখানে অ্যাকচুয়ালি স্বেচ্ছাসেবিকরা তারাই এখানে এন্ট্রি করতে পারবে। रुको रुको, सब आस्ते आस्ते आस्ते, सब धीरे धीरे, सब धीरे धीरे नामो। তো আমাদের লট পার্সেনগুলো নামবে, তো তাদেরকে হেভি কেয়ারফুলি নামিয়ে একটা সাইড করতে হবে, নাহলে আবার এখান থেকে হারিয়ে যাবে। এই লর্ডসম্যান, এই যারা হারিয়ে গেছে তাদের একটা সাইড করো। এই হচ্ছে আমাদের সব হারিয়ে যাওয়া সব দাদু, ঠাকুমা, জেঠিমা সবাই আছে এর মধ্যে। সব নামানো হচ্ছে আমাদের। সব সাইড করো, সব সাইড করো। এদেরকে নামানো এত যে রিস্ক, কীভাবে সব প্রচণ্ড রিস্কের মাধ্যমে এদেরকে নামাতে হয়। একটা দলছুট হয়ে গেলেই আমাদের কৈফিয়ত দিতে হবে। সব রাখা হয়েছে, এই সব সাইডে রাখা হয়েছে, সব যাত্রী বেরিয়ে যাবে, তারপরে এদেরকে নিয়ে আমরা এগোবো।